এক বাজারের ব্যবসায়ী, একই স্ট্যান্ডের সিএনজি ড্রাইভার 30 জন, সকাল 8টায় আসছে, রাত 10টায় ঘরে ফিরছে। সবার ইনকাম বরাবর? চা দোকানদার সবার ইনকাম বরাবর, মুদি দোকানদার সবার ইনকাম বরাবর, দুনিয়ার কোনো কর্মস্থলে সবার ইনকাম সমান। তাহলে বোঝা গেল কি ফায়সালা আসমান। অফিস সামা রিজকুকুম, কোরআনে আল্লাহ বলেন বান্দা তোমাদের রিজিক খেতেও না, দোকানেও না, ব্যাংকেও না, অফিসেও না, কোথাও না। অফিস সামাই রিজকুকুম, একেবারে ডাইরেক্ট কোরআনের আয়াত। তোমাদের রিজিক আসমানে, আসমানে, আসমানে। কোথায়? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিথলা মা আন্নাকুম তানতিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা চূড়ান্তভাবে কসম করে বলছি বান্দা, আসমান জমিনের রব আল্লাহর কসম, রিজিক আসমানে। রিজিক কোথায়? ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলে, বন্ধু নবী আমার, আপনি পৃথিবীবাসীকে বলেন, আমার আল্লাহ যাকে ইচ্ছে রিজিক দুনিয়ায় সম্পদ বেশি দেয়, যাকে ইচ্ছে কম দেয়। দেয় কিনা বলে? এক মার 3 ফুট, মায়ে তেনোগার লাগিয়া কলজা দিয়া দোয়া করে দিছে। আল্লাহ তোকে 3 জনের বাতে ফুতে সংসারে টাকায় পয়সায় কি দো বরকত দো, একের 3 গারে দোয়া করে দিছে। কিন্তু এরপরে মা মরার পরে 3 ফুট সমান সমান ইনকাম। তো তেমন কথা বলেন, এমন কেন? এক মারই তো ফুট না, বরং আল্লাহ বলেন এটা আমার ফয়সালা। আমি কাউকে ইচ্ছে করেই বেশি দেই, আমি কাউকে ইচ্ছা করেই কম দেই। বেশি দিলাম তারে কেন? আমার ইচ্ছা। কম দিলাম তারে কেন? আমার ইচ্ছা। আমার ইচ্ছা। এখানে তোমার কিছুই বলার নাই, তোমার তো কিছুই না। আমি এত পরিশ্রম করলাম, খোদা আমনে আমারে দেন না। আমনে পরিশ্রম করছেন কোন? আপনার আব্বার বাড়িতে নেই, আমনের কিতা? জমিন আমনের বাফের, কথা বলেন না। আসমান আমনের বাফের, চাঁদ উঠছে আমনের বাফের চাঁদ, তো তাই আমনের কিতা নেই? হাত পাও চোখ নাক কান অঙ্গ প্রত্যঙ্গ কোনটা আমাদের? তাহলে আমনের এনে মাতবুরি করার কি? আমার তো কিছুই নাই, আমার তো কিছুই না, আমি বলতে তো কিছুই নাই, সবই তো আমার আল্লাহর। তো আমার দিলে আল্লাহর ইচ্ছা, না দিলেও কার ইচ্ছা? এই জন্য দুনিয়া নিয়ে ব্যস্ত হইতে নেই। দুনিয়া আমরা বেশি কামড়া কামড়ি করি, আমরা বুঝতেই চাই না রে বাপ। ছেলেরাও বোঝে না, মারাও বোঝে না, বাবারাও বোঝে না। সবাই মিলে চেষ্টা করতেছে, জায়েজ না জায়েজ, হক না হক, হ্যাঁ হালাল হারাম, যেমনে পারো দুনিয়া কারাকারি করে নেও। দুনিয়া একটা লুটের মাল, যে যা পারো কারাকারি করে নেও। না রে বাবা, বাস্তবতা এটাই। শেষ পর্যন্ত তাই মিলে আল্লাহ যা বরাদ্দ রাখছে। হালাল ভাবো, এর দূরে আসতে হালাল ভাবো। হালাল পন্থায় রোজগার করি না, বড় লোকও আছে, আছে না? পয়সাওয়ালা আছে না? তাহলে বোঝা গেল যাকে আল্লাহ যদ্দুর দিছে এটা হালাল পন্থায় আসতো, ইচ্ছা করছে, আল্লাহ ঠিক রাখছিল যে তুমি হারাম পথে গিয়ে নষ্ট করো। আমরা ছোটবেলায় কিতাবে পড়ছি, এক ভদ্রলোক আরব দেশে মসজিদে ঢুকবে, ঘোড়ার পিঠে করে আসছে। তো ঘোড়াটা একটা ছেলের হাতে দিয়া বলছে, বাবা তুমি আমার ঘোড়াটা একটু ধরে রাখো, আমি নামাজ পড়ে আসতেছি। ছেলেটার হাতে ঘোড়াটা দিছে। তো ঘোড়াটা আপনার যে লাগাম, মানে ঘোড়ার যেই রশিটা দইরা ঘোড়া চালায়, হেইতে এটারে খুললা, হ্যাঁ ঘোড়া ছাইরা দিয়া, হেইতে এটা নিয়ে পাশের দোকানে, যেখানে এগুলো বেচে ঘোড়ার জিনিসপত্র, এগুলো বিক্রি করে দিছে 5 দিরহাম, 5টা মুদ্রা। তো এই ভদ্রলোক নামাজ থেকে বের হয়ে সময় পকেট থেকে 5 দিরহাম হাতে নিছে, যে ছেলেটা যেহেতু ঘোড়াটা এখানে রাখছে, ধরে রাখছে আমার, আমি এটা তারে হাদিয়া দেব। আইয়া বাইরিয়া দেহে আবার ঘোড়ায় না, কি হাদিয়া দেব? খুঁজতে খুঁজতে পাশে গিয়ে দেখছে ঘোড়া, প্রভুভক্ত ঘোড়া, তো পালিত ঘোড়া, তা দৌড়াই যায় নাই কোথাও। তো পাইছে, দেখে যে ঘোড়ার লাগাম যেটা ধরে এটা নাই। সে বুঝছে যে এটাই ছেলেটা নিচে গা চুরি করে হয়তো। তো পাশের দোকানে গেছে, গিয়া এটা কিনবার জন্য গিয়েই দেখছে এটা ঝুলানো আছে সামনেই একটা এইগুলার লাগাম,
হ্যাঁ এটা উনারটাই, হে চিনছে এটাই। তখন জিজ্ঞেস করছে ওই দোকানদারকে যে ভাই এইটা কত, এই যে এইটা, বলছে আমি এটাই মাত্র একটা ছেলের কাছ থেকে 5 দিরহাম দিয়ে কিনে নিছি, এবার আপনি কিছু বেশি দেন। কথা বুঝছি। তখন ওই আমরা আরবি কিতাবে পড়ছিলাম আর কি, এটা তখন ওই নামাজি লোকটা বলছে ওই মুরব্বী যে হায় ছেলে বাবা, এই 5টা দিরহাম এটা তো আমি তোমাকে দেওয়ার জন্য হাতে নিছিলাম, কথা বুঝেন নাই? তো আমি যদি দিতাম তখন তো এটা হালাল হইতো, কিন্তু তুমি তো এখন কামাই করলে হারাম, তুমি তো বেশতি পাইলা। এটা একটা উদাহরণ আর কি। তাইলে আল্লাহ তাআলা দুনিয়াতে যাকে যা দেওয়ার তা হালাল ভাবেই তা দিত। আমি আপনি শুধু শুধু হারামের মাধ্যমে 2 নম্বরই কইরা সব সুদখোর কোনো বড় লোক হয় না। আপনি কথা বলেন না কেন? সব বেড়াই বিদেশ গিয়া কোনো বিল্ডিংওয়ালা বাড়িওয়ালা হয় না। আমি দেখছি, আমার পরিচিত লোক আছে 16 বছর বিদেশ করছে একজন, আপনার বাড়িঘর করছে অনেক কিছু। আর একজন 16 বছর বিদেশ করে আইয়া আমার দ্বারে কইছে যে ফ্যান যেটা ফিন্দা আইছি ভাই এটা আরেকজনের তে হাওলাত করে। কথা বলেন না কেন? একই লগে গেছে, একই দেশে গেছে, একই রুমে থাকতে, এটা আল্লাহর ইচ্ছা কিনা বলেন না কেন? তাহলে দুনিয়া, আবারও অনুরোধ করছি, দুনিয়া উপভোগের বস্তু না। ইয়ে ইবরত কি যা হে তামাশা নিহি, এটা শিক্ষার জায়গা, উপদেশের জায়গা, তামসার জায়গা না। এটা আসলেই ভোগের জায়গা না, এটা কোন রকম পার করার জায়গা, পার করার জায়গা। আমরা যদি এই কথাটা একজন মানুষও বুঝতাম, আমাদের উন্নতি আরো হতো, আমাদের দুনিয়াও সুন্দর হতো, আমাদের আখিরাতও সুন্দর হতো। তো দেখেন এখন আমি যে কথাটা বলতেছি, জান্নাতে যাওয়ার জন্য তাহলে প্রথম শর্ত, প্রথম জিনিসের নাম কি? ঈমান। ঈমান লাগবেই, ঈমান লাগবে। জন্য ঈমানের ব্যাপারে আমাদের জানা দরকার। এটা অন্য আপনারা আপনাদের হুজুরদের কাছে, ইমাম সাহেবদের কাছ থেকে জেনে নেবেন যে ঈমান কাকে বলে, ঈমানের 77 শাখা কি কি। ঈমানের মধ্যে 2টা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হলো উমুরুল ঈমান, আরেকটা হলো নাওয়াকিজুল ঈমান। ঈমান কি কি জিনিস দ্বারা অর্জন হয়, আরেকটা হলো ঈমান কি কি জিনিস দ্বারা ভঙ্গে যায়, মানে ভেঙ্গে যায়, নষ্ট হয়ে যায়। দোনোটা জানা দরকার, দোনোটা একজন মুমিনের জন্য জানা বাধ্যতামূলক, যেন আমার দ্বারা ঈমান ভঙ্গের কোনো বস্তু না হয়। মানুষের যেমন রোজা ভাঙ্গা যায়, নামাজ ভেঙ্গে যায়, অজু ভাঙ্গা যায়, তো তার চাইতে ভয়ঙ্কর হলো ঈমানও ভেঙ্গে যায়, ঈমান নষ্ট হয়, ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য আপনি আমি শুধু কেবল কালেমা উচ্চারণ করতে পারেন, এই কারণেই নিজেকে মুমিন মনে করতেছেন, বিষয়টা এমন না। যদি আপনার কথার মধ্যে, শব্দের মধ্যে, বিশ্বাসের মধ্যে, আচরণের মধ্যে কুফরি থাকে তা আপনি বেঈমান। যদি আপনার কথাবার্তা, উঠা বসা, আচরণ, বিশ্বাস, চাল চলনের মধ্যে শিরিক থাকে তো আপনি ঈমানদার না, আপনি মুশরিক, আপনি জাহান্নামী। তাহলে কেমন স্পর্শকাতর বিষয়, কেমন কঠিন বিষয়, কেমন দরকারি বিষয় আপনি বলেন। আপনি মনে করলে হবে নাকি? কোরআনে আছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমাদের কোন আমলের কারণে তোমাদের পুরা জিন্দেগীর আমল একসাথে নষ্ট করে দেই, ধ্বংস করে দেই, অথচ তোমরা টেরও পাও না। কোরআনের আয়াত। হতে পারে আপনার 60 বছরের কিচ্ছু নাই, কিচ্ছু না, হাসরের ময়দানে দেখবেন আপনি জিরো, কারণ আপনার কুফরি হয়েছে, আপনার দ্বারা শিরক হয়েছে। এজন্য ঈমান ভাঙ্গে কি কারণে এটাও জানা চাই, ঈমান ঠিক থাকে কি কারণে এটাও কি করা চাই, জানা চাই। মুসলমান মূর্খ হয় না, আমরা মূর্খ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা দিন আইনা দিন খাই, আমরা ছোটবেলায় পড়ছি না, হুজুর আব্বা হেসুমে ফরাইছে না, হ্যাঁ সংসার বড় আসিল কামে লাগাই দিছে, হেসুমে কি আর এত তান বুঝিনি। এই সমস্ত রঙের কথা, এসব আলাপ কবরে সারবে না বাপ। এটি এমনি সাদওয়ানে কম যায়, কিন্তু এটি কবরে কইলে হইতো না, হাসরের ময়দানে এগুলো বললে হবে না বাপ। এখানেই ঠিক করতে হবে। মুসলমান মূর্খ হয় না, মুসলমানের জন্য মূর্খ থাকা অনুমতি নাই। মুসলমান শিক্ষিত হওয়া ফরজ। তোমার কথা কয় না, মুসলমান শিক্ষিত হওয়া কি
তালাবুল ইলমি ফরিদাতুন আলা, তো তাহলে মুসলমান মূর্খ থাকার অনুমতি আছে? মুসলমান শিক্ষিত হওয়া কি ফরজ? মুসলমানের ছেলেকেও শিখতে হবে, মুসলমানের মেয়েকেও শিখতে হবে, মুসলমানের বুড়াকেও শিখতে হবে, জওয়ানকেও। আমি ওই আমার অনেক সময় আফসুস লাগে, দেখবেন অনেকেরই জিগেবেন যারা আমনের ওযু নামাজ সূরা কেরাত শুদ্ধ আসেনি কদ্দুর কইবেন, কইবেন নিছে কোন সাই হাবড়া কইব আমার নাতি হাফেজ সাহেব। আপনার নাতি কি হাফেজ? হাফেজ আমার 3 নাতি হাফেজ। আমনেরে জিঙ্গাইছি আমনের কোরআন শরীফ শুদ্ধ নি হাবড়া কাবড়া নাতি হাফেজ মানে কি কইছে বুঝেন নাই আপনি? মানে আমার নাতি হাফেজ, বেহেশতে আমি যাইতাম না, কেডা যাইবে আসলে কি তা? বেহেশতে যাই না, লোকই তো দেখি না আমি, না ওটা দেখে না। আপনি বেহেশতে যাই না, অনেক মানুষ আছে চা দোকানে বসে বসে বিড়ি খায়, চা খায় এক হাতে, বিড়ি খায়, আর এই ধোঁয়ার ভিতরি দিয়ে না। ভালো মানুষ তো নাই, তো নাই ভালো মানুষ তো নাই। কি ধরনের চাচা ভালো মানুষ বলতে? মানে এরকম বিড়ি খাওয়াই না নাকি? আপনি কি বুঝাইতে চাইতেছেন? আপনি কোন ক্লিয়ার করে ভালো মানুষদের নাই, আমিও মানলাম, কিন্তু কোন ধরনের? মানে এই যে আরে এই যে আমার মতো আল্লাহর রহমতে বিড়ি খায়, বন খায়, চা খায়, টেলিভিশন চায়, এরকম ভালো মানুষ তো সমাজে দেখতেছি না। কই না, আরো তো লগে বহুত লোক বইয়ে রয়েছে, আপনি দেখেন না কই? আর যদি বলেন না এরম না, কথা বুঝেন না, এগরে বুঝাই নাই আমি, তো কারে বুঝাইছেন হেডা কোন? বলে তো আল্লাহকে মানে যারা, সেজদা দেয় যারা, হালাল খায় যারা, আল্লাহর ইবাদত করে যারা, আল্লাহর হুকুম মানে যারা, এরকম ভালো মানুষ নাই। খোদার কসম আছে, আপনি আমার লগে আসেন, আমি ডজনে আপনি তাহাজ্জুদ পড়েন না, লোক দেখবেন, আসেন আমার সাথে। আপনি হালাল 1 টাকা জীবনে হারাম খায় না এমন লোক দেখবেন, আমার কাছে আসেন, আমি দেখা। এদেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে রাতের 4টা বাজে আপনি গিয়া দেখেন, হেফজখানাগুলোর মধ্যে আপনি দেখবেন শত শত ছাত্র মুসলমানের 8 বছরের 10 বছরের বাচ্চা আল্লাহর কোরআন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নবীজির আমল তাহাজ্জুদ পড়ে আল্লাহর কোরআন নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দেওয়ার জন্য হেফজখানায় রাত 4টায় গোটা পৃথিবী যখন ঘুমায়, মুসলমানের 10 বছরের বাচ্চা তখন আল্লাহর কোরআন নিয়ে বসে। খোদার কসম এরা এই জমিনের সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ। মানে ভালো মানুষ চিনেন না? মানে ভালো মানুষ হেনে না গিয়ে চাইবেন, মানে ভালো মানুষ তো সাদোয়ানে বইয়া, বন্দোয়ানে বইয়া, অটত বইয়া, সিনজিত বইয়া, আপনি মেলের মধ্যে বিয়ার দাওয়াতের মধ্যে এনে গিয়ে হাবড়া কয় ভালো মানুষ নেই। ভালো মানুষ থাকবে না কেন? ভালো মানুষ আছে বলেই সূর্য উঠে, চাঁদ ওঠে। খোদার কসম আসমান এখনো জাগাত আছে ভালো মানুষের কারণে, জমিন এখনো এভাবে আছে ভালো মানুষের কারণে। সিটার বাটফারের লাগিয়া সুদখোর, ঘুষখোর, বাটপার, এই নারী লোভী, জিনা ব্যভিচারকারী, উলঙ্গ ছবি দেখে যেসব যুবক, মুসলমানের এই নাফরমান সন্তান, বেহায়া বেপর্দা হাঁটে চলে যে সমস্ত নারী, এই সমস্ত অসভ্যদের কারণে সূর্য ওঠে না। সূর্য ওঠে আল্লাহর কোরআন পড়ে সেজদা করে যারা, তাদের কারণে। আরে তোরা যারা নামাজ পড়স না ছেলে, তোদের কারণে রিজিক মেলে না। আমাদের বরকতে, আমাদের বাচ্চাদের বরকতে, আল্লাহর কোরআন পড়ে যারা, তাদের বরকতে তোরা ভাত খাস বেটা। মনে রাখো বেটা। হ্যাঁ, এই আল্লাহর কোরআন পড়ে যারা, সেজদা করে যারা, 5 ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে আছে, তাদের জন্য সূর্য ওঠে। হ্যাঁ, আপন মা বাপ বেঁচে থাইকা এত বড় 16 বছরের ছেলে মিয়া 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আমনের বাপের জন্ম বৃথা, আমনের ফুতের জন্ম বৃথা। কিত্তে নাইছেন দুনিয়া, ফাঙ্গাসার তেলাপিয়া খাইতেন, হ্যাঁ, ফার্মের মুরগার কক মুরগা, এটার নাম জিন্দিগি বেটা। ছেলেদের চেহারা দেখেন না? আপনাদের সন্তান না এগুলো? এগুলো রংপুরের ফোলা পাইন, কথা বলেন না কেন? এগুলো নর্থ বেঙ্গল থেকে আইছে ছেলে পেলে। এখানে যে সমস্ত বেনামাজি, এই অপদার্থ, এই অসভ্য আজকের দিনে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এতক্ষণ যাবত এই চতুর্দিকে যে সমস্ত ছেলে মোবাইলে ছবি, নাচ, গান দেখলো, এই অসভ্য কেমনে মুসলমানের ঘরে গিয়ে এখন ঘুমাবে? তার বাপ কই? তার মা কোথায়? কথা বলেন না কেন? তার বাপ কোথায়? আমনে বাপ মরে গেছেন, আমনে মা মরে গেছেন, আমনে
আমনে আইছেন হুদা দুনিয়াত ভাত খাইতেন আর ভাত খাবাইতেন। আমার বাপ থাকলে ঠিকই, আমার বাপরে আমি জীবনে একদিন বলছিলাম, একবার, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমার আরেকটা মাদ্রাসা ভর্তি করাম। একটা কারণে বলছিলাম, আমার আব্বা বলছিল ফুত পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে ধরো না, খোদার কসম এক লোকমা ভাত খাইবে না। হ্যাঁ বলছে আমি যে মাদ্রাসায় পড়তে দিচ্ছি এখানে পড়ো, নাহলে যাও বাইরো, তোমার ভাত তুমি খাও। এমন বাবার সন্তান, বাবার কঠোর শাসন ছাড়া সন্তান মানুষ হবে কি বাবা? কথা কর না কেন? ছেড়ে দিছে পোলায় নেবে। 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, 14 বছরের ছেলে তার সময় না পোলানের লগে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, প্রতিবন্ধীর মতো পাগল, সুস্থ না, মাতালের মতো হাসে, ঠেঙ্গাল গিদে, এতেরে লাথি মারে, এতেরে থাপ্পড় মারে, এতে চুল ধরে টানে। তুই তো পাগল বেটা, তুই তো তার সিরা বেটা, তুই তো মাতাল বেটা, তোর তো ডাক্তার দেখা দরকার। পাবনা আমার পরিচিত লোক আছে, আমার তে নাম্বার নেও বেটা। আমি কিছুদিন আগেও মাহফিল করে আইছি পাবনা, আগস্ট মাসে। আমার পরিচিত বহুত লোক আছে, তোমার এখানে মেন্টাল হসপিটালে ভর্তি করে। ছি ছি ছি, আপনি বলেন এটা সুস্থ? আপনি বলেন না এটা স্বাভাবিক ছেলে যে নিজে নিজে হাসে, নিজে নিজে দাঁড়াইয়া ফেসাব করে, আটতে আটতে ফেসাব করে, মানুষের যে কোনো মহিলা দেখলে তারে টিটকারি করে, তার পিছনে পিছনে হাঁটে, সমবয়সী পোলাপানের একজনের লাথি দেয়, একজনের আমনের থাপ্পড় দেয়, একজনের চুল ধরে টানে, একটু পর পর নিজের চুল নিজেই রাখছে সামনে বড় কইরা, অপদার্থ, আবার নিজেই এটা রেখে টানে। আর এরকম ছাগল আমার মানে মাথাতে ধরে না। এটা কি পাগল? কিরে তুই নিজেই তো এটা বড় করে রাখলি, তো তুই এখন এটা পিছন দিকে এরকম করছ? কথা বোঝেন না? এটা তো তুই রাখছো তো এইভাবে, তো তুই এভাবে রাখলি কেন? যেটা তোর এদিকে আসলে অসুবিধা মনে হয়, তো তুই এটা এভাবে রাখলি কেন? আর এভাবে থাকলে এটারে আবার পিছের দিকে ফেলস কেন? বলেন, আপনি সুস্থ মনে হয় এটা? আপনি কন না এই সুস্থ ছেলে, এ তো পাগল, এ তো অসুস্থ, তো মাতাল। মাতা চতুর্দিকে চুল, একটা পুরাটা চুল কাটা, মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল। ছি 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 ছি। একার ন্যূনতম রুচি যদি কারো থাকে, একার সামান্য যে মানে শেষ তারটা রয়েছে অনুমাতা, পাখিটি ছিঁড়ে গেলে গেছে আর, কিন্তু এটা রয়েছে অনেক একটা তার, এরকম করতে পারে না। নিজের চেহারা সুরতের মধ্যে না নিজের ধর্মের কোনো পরিচয় আছে, না নিজের বাপ দাদা বংশের কোনো পরিচয় আছে। কথা বলেন না কেন? এটা কেমন মুসলমান? তার নিজের বংশের পরিচয় না। তোমরা বলো বাবা, তোমাদের যাদের চুল এরকম এরকম বাড়া, এদিকে এদিকে এদিকে, বলো এটা তোমাদের বংশে এরকম চুল ছিল আগে? তো তুমি তো তোমার বংশের পরিচয় রাখলে। এটা তোমার ধর্ম ইসলামের মধ্যে এই চুল রাখতে বলছে, তো তুমি তো তোমার ধর্মের পরিচয় রাখলে না। তোমার বাপ দাদা, তোমার বড় আব্বা, তাদের কারো চুল এমন ছিল, তো তুমি কার মতো? বলো ভাই, কার মতো? ওই হাসো হাসো বাবা হাসো, এই জন্যই তো বলছি অস্বাভাবিক। আমি যে বলি প্রতিবন্ধী, এটার কারণে এটা। মানে মনে রাখবেন, যেই ছেলে গুনার কথা বলার পরেও তার মুখে হাসি আসে, মনে করবেন এ স্বাভাবিক না। না না, বাস্তব, এ সুস্থ না। গুনাহ করতে করতে তার দিল, কলিজা একদম বন্ধ হইয়া, অন্ধকার হইয়া, দিল আটকাইয়া, এটার উপরে একেবারে টাইলস লাগাই লাগছে, এটার এক ফোঁটা জায়গা। হ্যাঁ, এই হলো আমাদের ছেলেদের হাল। আপনি হাজার বলবেন, শত শতবার বলার পরেও সে বুঝতেই চায়। অথচ আজকে ইহুদিরা, ইসরায়েলের বেঈমানরা, এই বেঈমানদেরই এই কাটিং চুল। আমার সন্তানেরা, আমাদের ছেলে মুসলমানের রং ঢং, চলাফেরা, কাটিং সব বেঈমানের। আহ, ফুত আমার নিয়ে গেল কাফের, নিয়ে গেল ইহুদি, নিয়ে গেল খ্রিস্টান। আহ,
এর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে বাবা? তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি দুধ খাইছো মুসলমান মার দুধ, তোমার রক্তে মুসলমান। নবীজির এক মহিলা সাহাবী, ওনার ছেলেকে, রাসূলুল্লাহর সাহাবী, ছেলেটাও সাহাবী, 16 বছর বয়সী, ওনাকে কাফের বেঈমান ধরে একটা একটা শরীর টুকরা টুকরা করছে, হাত পাও কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ছুঁড়ে ফেলে দিছে, ওনাকে এইভাবে মারছে, শহীদ করছে। শেষ পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ মুখ দিয়া কথা বলতে পারছে, উনি শুধু বলছে যে মুহাম্মদ আল্লাহ রাসূল, নবীজির কথা বলে গেছে। ওই মার কাছে মদিনায় এই খবর আসছে, মা তোমার সন্তানকে কাফের কাইটা টুকরা টুকরা করে একেবারে বুটি বুটি গোস্তের টুকরার মতো বানাই দিয়েছে, বানাইয়া ছুঁড়ে ফেলে দিছে, কিন্তু তোমার সন্তান একবারও নবীকে বলে নাই। খোদার কসম, আমরা নিজে হাদিসে পড়ছি। উম্মে আম্মারা ওই মহিলার নাম, ছেলেটার নাম হলো হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, তারে মানুষ করছে। আজকে কাফের বেঈমান, তুমি তার মতো সাজবা, তার মতো চলবা ফিরবা, মার মর্যাদা, বাবার মর্যাদা, বংশের মর্যাদা, তোমার ধর্মের মর্যাদা, তোমার কোরআনের মর্যাদা, তোমার ইসলামের মর্যাদা, তোমার নবীর মর্যাদা কিচ্ছু তোমার কাছে থাকবে না যুবক। আহা, তুমি নারীর কাছে জীবন উৎসর্গ করে দিলা, এই ছবি দেখতে গিয়ে জীবন শেষ করে দিলা, নর্তকী আর উলঙ্গ নাচ দেখে জীবন উৎসর্গ করে দিলা। আহা, তোমারে বুঝি এই এর জন্য বানাইছে? এটা কেমন কথা ওনার? আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরান না। বিশ্বাস করেন, কসম, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, মুসলমান ফিলিস্তিনে মরছে না রে বাপ, বরং 180 কোটি মুসলমান নির্যাতিত, রক্ত ঝরছে 180 কোটি মুসলমান। ইসরাইল শেষ মুসলমানটাকেও শান্তিতে থাকতে দিবে। এই বেঈমান যদি বেঁচে যায়, এই বেঈমানরা যদি এখানে টিকে, পৃথিবীর একটি অঞ্চলের মুসলমানকেও শান্তিতে থাকতে দিবে। কথা বুঝেন? এতটা ভয়ঙ্কর এরা, এতটা পাষণ্ড এরা। সেই জাতিসংঘ আপনার প্রস্তাব পাশ করছে সাধারণ পরিষদে যুদ্ধবিরতির জন্য, এরা 1 পয়সার মূল্য দেয় না। এরা এদের অব্যাহত হামলা করছে, প্রতিদিন শত শত নারী এবং শিশুকে রক্তে ভাসিয়ে দেয়। আপনি জানেন না, এরা সেই দুর্ধর্ষ নিকৃষ্ট জাতি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এই ইহুদি। এরা ইতিপূর্বে আল্লাহর নবী এই ইহুদিদের জন্য, বনি ইসরাইলের জন্য, তাদের বংশধারায় ইয়াকুব নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা প্রায় 1 লক্ষের চাইতে বেশি, 1 লাখের চাইতে বেশি নবীকে আল্লাহ শুধু এদের হেদায়েতের জন্য নবী বানায়। বুঝিনি, 1000 না, 1 লাখের চাইতে বেশি। কিন্তু এই অসভ্য জানোয়াররা এই লক্ষের চাইতে বেশি নবীদের সাথে বিদ্রুপ করছে। অল্প কয়েকজন ঈমান আনছে, নাফরমানি করছে। আচ্ছা, আরো শুনেন, আজকে তো এরা মুসলমান মারে, এরা সেই নিকৃষ্ট জাতি যারা ইতিপূর্বে 400-র মতো কোনো বর্ণনায় আছে কিতাবে, তারা 400 আল্লাহর নবীকে জবাই করে হত্যা করছে। নবীকে বিশ্বাস করে? এরা এত নিকৃষ্ট, এরা কাউকে থাকতে দিবে না। এরা সারা পৃথিবীতে যেই কোনো ধর্মের মানুষের যন্ত্রণা দেয়, মুসলমানদের না, এরা খ্রিস্টানদেরকেও যন্ত্রণা দিচ্ছে। ইউরোপে যতদিন ছিল ততদিন এই পৃথিবীর যত গোলযোগ হেরাই বাজার। অ্যাডলফ হিটলার 60 লক্ষ ইহুদি হত্যা করছে, অথচ হে কোনো মুসলমান ছিল না। আপনি বুঝেন নাই কথা? জার্মানির চ্যান্সেলর ছিল, তো হে ছিল খ্রিস্টান, অথচ সে হত্যা করছে কাদেরকে? কেন? হেতে সমস্যা কি? মানে এই ইহুদি সবাইরে যন্ত্রণা দেয়। এরা নির্মম,
এরা নিকৃষ্ট, এরা শান্তিতে থাকতে দিবে না রে বাপ। মনে রেখো, মাত্র 92 লাখ, মাত্র 1 কোটি না, ইসরায়েলে মাত্র 92 লাখ থেকে 93 লাখ হলো ইয়াহুদি। 1 কোটি না মিয়া, বুঝেন নাই আমার কথা? এদের অত্যাচারে মুসলমানদের এই অবস্থা। আর আমরা যে বাংলাদেশ, আমাদের চতুর্দিকে কাঁটা তারের বেড়া, আমরা আমাদের কাঁটা তারের চতুর্পাশে 130 কোটি বেইমান। জানেন, এত সহজে মনে করে গেছেন এই মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ হইব না? ছেলেরা বাপ, তুমি আর বয়স্ক হইতা না, অভাব দেখবা না। এই মনে করছো তোমার এই বেডি চেপে চেপে মানে জিন্দিগি এভাবে শেষ হইব? কয়রা কতদিন? হ্যাঁ বলো বাবা, পরের নারী দেখবা কতদিন? কতদিন? অভাব দেখবা, দুর্ভিক্ষ দেখবা, জান মালের মুসিবত দেখতে হবে, কোনো সন্দেহ। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলেন, নাফরমানি বেড়ে গেলে আমি যখন জমিনে শাস্তি দেই, তো ইমানদার নাফরমান সবাইকে দিই। এই জন্য নামাজি ব্যক্তির উচিত বেনামাজি নাফরমানকে ফিরে আনার চেষ্টা, কারণ তার গুনার কারণে শুধু সে কষ্ট পাবে না, আমিও কষ্ট পাবো। কথা বুঝছেন না আমাদের এই চিৎকার চেঁচামেচি? নাহলে কেন বলি? গল্প আমিও জানি, কিচ্ছা আমি জানি, রহিম রুব্বানের ঘটনা আমি পুরাটা পারি, বেহুলা লক্ষিন্দরের ঘটনা জানি আমি, গাজী কালু চম্পাবতী। হ্যাঁ, এটা আমার কাছে বই আছে যে আগে কিনছিলাম, বেহুলা লক্ষিন্দরের বই কিনছি 2টা, বগুড়াতে। আমার মার কাছে এক মহিলা আইতো ভিক্ষা করতে, আমার ছোটবেলায় মনে আছে, প্রাইমারি জীবন। এ বেডি বেহুলা লক্ষিন্দরের ঘটনা সুরে সুরে গান গাইয়ে গাইয়ে কইতো। তা আমরা সব শুনবেডিতে অনেক চাইল দিতাম, মারে না দেখাইয়া কইতাম, চাচি আপনাকে বেডি কর, এই সুরে সুরে কইতো। কথা বুঝছেন? তাহলে গল্প কাহিনী বললে হবে না, আমাদের জীবন গঠন করতে হবে। ছেলেরা বাবা, তোমরা নষ্ট হইও না, অনুরোধ আমার, তুমি নষ্ট হইও না। বন্ধু সমবয়সী তোমারে ভালো থাকতে দিবে না, এটা মনে রাখো। সমবয়সীর পাল্লার থেকে বাঁচো, অর্থাৎ সমান্যা বন্ধু, তোমার সমান্যা ওই তোমারে, তোমার মোবাইল না থাকলো তার মোবাইল দিয়ে তোমারে উলঙ্গ ছবি দেখাবে। তুমি না চাইলেও একদিন তোমারে মদের আড্ডায় নিয়ে যাবে, জুয়ার আড্ডায় নিয়ে যাবে। এই জন্য সমবয়সী দ্বারা ভালো হয় না, অধিকাংশ নষ্ট হয়। ভালো হওয়ার জন্য নিজের চাইতে বড় কোনো দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, নামাজি এমন মানুষকে অনুসরণ করতে হবে। তাইলে কি হয়? জীবন গঠন। আমরা তোরা ফুলাইনে ফুলাইনে মিল্লা কি কর, যেটা মনে করে এটা কর, তো হে যেটা মনে করে এটাই তো মানে, অর্থাৎ সব নষ্ট করে দিবি, তছনছ করে দিবি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো আবার শেষ করছি, শুনে অল্প কথা এটা। তো ঈমানের জন্য, জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার জরুরি হলো ঈমান, 2 নাম্বার তাকওয়া। বলছি না 2টা জিনিস লাগবে, একটা হলো কি, আর একটা হলো তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো ঈমানদার হওয়ার পরে আপনার জীবনে সিদ্ধান্ত থাকতে হবে যে আমি আমার আল্লাহর কোনো হুকুম ছাড়বো না, কোনো নিষেধ করব না, আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব, এটারই কয় তাকওয়া। তো ঈমান আর তাকওয়া এই 2টা বুঝাইয়া দিবেন, আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নিবেন। এখন সংক্ষেপে একটা কথা হলো, আল্লাহ তাআলাকে যদি আপনি প্রশ্ন করেন, বলেন আল্লাহ আচ্ছা আমি সিদ্ধান্ত নিলাম আপনার হুকুম মানব, আপনার নিষেধ ছাড়ব, গুনাহ আমি করতাম না, আমল আমি ছাড়তাম না, কিন্তু যদি কখনো কখনো মাঝে মধ্যে যদি উল্টাপাল্টা হয়ে যায়, কোনো আমল যদি ছুটে যায়, কোনো গুনাহ যদি হয়ে যায়, তাহলে আমার কি আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই?
কথা বুঝছেন না? আল্লাহ বলবে না বান্দা আছে, আছে, তবুও কি সুযোগ আছে। আমল ছুটে গেছে, জান্নাতের ব্যাপারে হতাশ হয়ে, গুনাহ হয়ে গেছে, আমলের জান্নাতের ব্যাপারে হতাশ হয়ে, আরেকটা ব্যবস্থা আছে বিকল্প। সেটা কি? সাথে সাথে তওবা করে নাও। সাথে সাথে কি করে নাও? তওবা করে নাও। এই তাহলে তওবা করিলে তুমি আবার আগের মতো মুত্তাকি, আগের মতো জান্নাতি। তওবা করলে মুত্তাকি। এই জন্য এই তওবা, এই সম্পর্কে এই কথাটা, এই আয়াত আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি ভাবে, বিশুদ্ধ ভাবে তোমরা আল্লাহর নিকটে তওবা করো। লাভ কি হবে? আসা আইয়ু রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তওবা যদি খাঁটি ভাবে করো তাইলে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবে। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে ঝর্ণা বেষ্টিত, নহর বেষ্টিত তোমাদেরকে জান্নাত প্রবেশ করাবে। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ, আল্লাহ বলেন বন্ধু, আপনাকে আর আপনার ঈমানদার বান্দাদেরকে, উম্মতকে আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে বেইজ্জতি করব, জান্নাত দেব বলে সম্মানিত করব হাসরের মাঠে। কেমন সম্মান? আল্লাহ বলে একটা সম্মান হলো এরকম, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আপনি এবং আপনার ঈমানদার উম্মত জান্নাতি বান্দার সামনে এবং ডানে দুই দিক থেকে আমি এমন আলো জ্বালিয়ে দেব, যেই আলোগুলো চলতে চলতে আপনাকে এবং আপনার ঈমানদার উম্মতকে জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন, ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আল্লাহর নেক বান্দা যখন নিজের সামনে আলো, ডাইনে আলো দেখবে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, তখন নেককার বান্দা আরো মহব্বতে বলবে, আল্লাহ আপনি আমার এই আলো আরো বাড়ায় দেন, পূর্ণ করে দেন, আমারে পুরা মাফ করে জান্নাত দিয়ে দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি হচ্ছেন সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। তাইলে এবার আসেন আমার শেষ কথাটা, আমাদের জীবনে আমরা যদি গুনার মধ্যে ডুবে থাকি, নেক আমল যদি ছেড়ে দেই বাপ, এই মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, নাচ গান, উলঙ্গ দৃশ্য, সুদ, ঘুষ, মা বোনদের বেপর্দা, বেহায়াপনা, ঘরের মধ্যে টেলিভিশন, নাটক, সিনেমা, নাচ গান, বাবা চাচাদের এই বিড়ি, চা দোকানের আড্ডা দেওয়া, কিংবা এই ঘোরাফেরা, এই খামখেয়ালির মধ্যে যদি জীবন কাটান, তাহলে আপনার আখিরাত কিন্তু বড়। এই জন্য উপায় কি? যত ভুল হয়েছে সবগুলোর থেকে তওবা করেন, নতুন করে আবার আল্লাহর বন্দেগীতে লেগে যান। তওবা কাকে বলে? তিন জিনিসকে বলে। কয় জিনিস? আবার বলেন, কয় জিনিস? এক, যেই গুনাহটা অথবা যতগুলো গুনাহ হয়েছে সমূলে ছেড়ে দাও, এক, এটা হাদিসের কথা। দুই, আর করবেন না, এই দৃঢ় ওয়াদা দেওয়া। তিন, লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাও। আল্লাহ বলে, বান্দা তুমি এই তিনটা কও, তুমি তিনটা আমারে বুঝায় দাও। আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত আমি মাওলা মাফ চাইলাম। খোদার কসম, আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিয়া বলবে, বান্দা আমিও মাফ করে দিলাম, জান্নাত দিয়ে দিলাম। সত্য কয়টা? তিনটা। তওবা হবে কয় জিনিসে? রসিকতা করে হলেও কইলে হবে। আপনি ওই রাগ হইয়েন না, মানে বুঝানোর জন্য। আপনি বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিতা আস্তাগফিরুল্লাহ দাদা, কিতা খামখেয়ালি না, এটা খামখেয়ালি না। গুনার মধ্যে থাইকা আবার আস্তাগফিরুল্লাহ কিতা? টেলিভিশন চাইতেছে, মহিলার দিকে তাকায় রয়েছে, তাকাইয়া তাকাইয়া আস্তাগফিরুল্লাহ, দেশটা কিতাও শুরু হলো। এই আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। কথা বলেন, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ মানে গুনাহ করা অবস্থায় আস্তাগফিরুল্লাহ বললে এটা তওবা হলো। তাহলে এক নাম্বার, গুনাহ ছেড়ে দেন। দুই, আর করবেন না ওয়াদা দেন। তিন, লজ্জিত হয়ে মাফ চান। আল্লাহ বলে, যদি তওবা করো
আখেরাতে জান্নাত দেব। তো বলে আল্লাহ আখেরাতে তো দিবেন, দুনিয়ায় কিছু দিতেন না? খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলে তওবা করলে ঠিক মতো এই 3 শর্ত মাইনা, তাহলে আমি আল্লাহ দুনিয়াতেও দেব। বলে কি দিবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ পরিমিত মাত্রায় প্রয়োজন মাফিক বৃষ্টি তোমাদেরকে দেব। 2 আয়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ বৃদ্ধি করে বাড়িয়ে দেব। 3 ওয়াবানিন, তোমাদেরকে সন্তানাদি বাড়িয়ে দেব। 4 ওয়ায়াজআল লাকুম জান্নাত, তোমাদের বাগ বাগিচা ফল ফসল দিয়ে ভরে দেব। ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে খাল বিল নদী নালা পুকুরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভরে দেব। সুবহানাল্লাহ। শর্ত হলো তওবা করা, শর্ত হলো গুনাহ ছাড়া। এই জন্য দুনিয়ায় যদি স্বস্তি চান, গুনাহ থেকে বাঁচতে, ছেলেকে বাঁচাইতে হবে, মেয়েকেও বাঁচাইতে হবে, নিজের মেয়েকে দিন শিখাইতে হবে। এই মহিলা মাদ্রাসা বলে মেয়ে মাদ্রাসাত পড়ে করবে কি, না পড়ে করবো কি? হেডা কর কথা বলেন না, না পড়ে করবে কি? দয়া করে প্রত্যেকেই নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজেকে আল্লাহর দ্বীনের প্রতি আনে, নিজেদের মেয়েদেরকে কোরআন শিখান, দ্বীন শিখান, দ্বীন শিখান। আজকে মাওলানা সাহেব তার 2টা মেয়ে কোরআনের হাফেজ হয়েছে, হাসরের ময়দানে এই 2 মেয়ে তাকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনি টের পাইবেন তখনই না বুঝবেন মর্যাদা কাকে বলে, তখনই না বুঝবেন সম্মান কাকে বলে। আমরা তো আল্লাহর ওয়াদা কোরআনের বরকতে সম্মান দিবে আখেরাতে, তাহলে আমনেরও অপেক্ষা করতে হবে, আমারও অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে কি না? হুজুরের ইজ্জত কি আমনেরা আমি কেমনে দেখাইতাম? আমরা সম্মানের জায়গাটাই তো আখেরাতে, তা আমনে হে পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরেন। কথা বুঝেন নাই আপনি? আর যদি বলেন যে না আখেরাত হবে না, তো সেটা আপনি কেমনে ক্লিয়ার হইলেন? আমার হুজুর বুঝাই কোন বুঝেন না? আপনি কি কারণে বুঝছেন? মানে আপনি চাই যে অনেক দিন হয়েছে মরেন না, দেখে না মরতে মরতে আপনার একটা আইডিয়া হয়েছে নাকি? তাইলে আপনি কেমনে বুঝলেন যে কথা কোন আখেরাত হবে না? কেন? বৃষ্টি যেহেতু আমাদের ইচ্ছায় আসে না, বৃষ্টি যেহেতু আমাদের ইচ্ছায় বন্ধ হয় না, চাঁদ যেহেতু আমার ইচ্ছায় ওঠে না, আমার ইচ্ছায় ডুবে না, অন্য কেউ নিয়ন্ত্রণ করে, তো অন্য কেউ যিনি তিনিই আখেরাত করবেন। ঠিক কিনা বলেন? অতএব আখেরাত নিশ্চিত, নিশ্চিত কিনা বলেন? কবর নিশ্চিত কিনা? হাসরের মাঠ নিশ্চিত কিনা? এই জন্য ছেলেদেরকেও বলি, বাবাদেরকেও বলি, সবাই ইনশাআল্লাহ দ্বীনের দিকে ফিরে আসেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য আমরা প্রত্যেকেই 5টি জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার, সবার কণ্ঠে উচ্চারণ করবেন, ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? ফিলিস্তিন শুধু ওই অঞ্চলের, বরং ফিলিস্তিন কি আমারও, আপনার, আমাদের প্রত্যেকের কি ফিলিস্তিন, সবার, আমাদের সবার, এটা মনে রাখা চাই। 2 নাম্বার, হতাশ হবেন না। আমেরিকা, ইউরোপ, গোটা পৃথিবীর যত অস্ত্র সবও যদি গিয়া ইসরায়েলে নিয়ে রাখে মুসলমানদের বিরুদ্ধে, খোদার কসম শেষ পর্যন্ত বিজয় মুসলমানদের। মুসলমানদের একজন, তিনি সবগুলোর উপরে শক্তিশালী, তিনি আল্লাহ। ঠিক কিনা বলেন না? তাহলে জিতবে কে? ফিলিস্তিন। বলেন জিতবে কে? হারবে কে? ইসরায়েল। বলেন জিতবে কে? হারবে কে? জিতবে কে? হারবে কে? মুসলমান জিতবে, ফিলিস্তিন জিতবে, কোন সন্দেহ, কোন সন্দেহ না, কোন সন্দেহ। এটা খেয়াল রাখা চাই, আমরা প্রত্যেকেই বিশ্বাসী। আমেরিকার অনেক ক্ষমতা, আমেরিকার কিচ্ছু ক্ষমতা, কিচ্ছু নাই তার কাছে। বলে এই অস্ত্র এত কিছু দিতে আছে ইসরায়েল, এডি সব তার কাছে গত 2 বছর আগেও ছিল, কিন্তু এডি সব লইয়া মাথা নোয়াইয়া কুত্তার মতো আফগানিস্তান থেকে ফিরে গেছে। এডি লইয়াই গেছে। কথা বোঝেন নাই আপনি? এই বেশি দিন হয়েছে, এগুলো 200 বছর আগের কথা না, 2 বছর হয়েছে। করোনার পরে আফগান থেকে পরাজিত হয়ে শিয়ালের মতো ভাইগা গেছে, মুসলমান সিংহের মতো এখনো টিকে আছে। যেন হতাশ হবেন, হতাশ হবেনও না। হতাশার কথা যে বলে তার লগে দাঁড়াইবেনও না, বইবেনও না, বলবেন তুই মুনাফিক, তোর আল্লাহর উপরে কোনো বিশ্বাস নাই।
আল্লাহ বলছে বিজয় হবে কার? তুই আবার কি করবি? অস্ত্র মস্ত্র কিতাব, হ্যাঁ বলে কখন, সেটা তো আমিও বলি কখন, কিন্তু আল্লাহ বলছে বান্দা আমি জানি শুধু আমার ফয়সালা কখন। সেটা নবীরাও বলছে, কোরআনে আছে, নবীরাও, আল্লাহর নবীরা পিছনের জামানায় নবীরা বলছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কখন। আল্লাহ বলছে কাছে হয়ে গেছে, হ্যাঁ আমি জানি কখন সাহায্য আসবে। মক্কার 13 বছর সাহাবীরা নির্যাতিত হতে 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 কখনো কখনো সাহাবীদের মধ্যে কেউ কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা পাল্টা আক্রমণ করব কখন? নবীজি বলছে আমার আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা কর, অপেক্ষা। অতএব বিজয় মুসলমান, হতাশ না হও। 3 নাম্বার, আর্থিকভাবে যদি কখনো যখনই সহযোগিতা করার মজলুম মুসলমানের জন্য সুযোগ আসে, ওলামায়ে কেরাম বলে বিভিন্ন অঞ্চলে মসজিদে, তখন আপনারা ইনশাআল্লাহ দিল খুলে মজলুমের জন্য দান করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। 4 নাম্বার, বিশেষ করে আমাদের মা বোনদেরকে এই প্রতিবাদে অংশগ্রহণ করাবেন। সেটা কি? যে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবে। এটা সবচেয়ে বড় জেহাদ, কঠিন জেহাদ, এটা বেশি মুজাহাদা হবে। সার্ফ এক্সেল ব্যবহার করবেন না, পেপসি, 7 আপ, কোকা কোলা। ছেলেরা তোমাদেরকে বলি, মার রক্ত যদি, মার দুধ যদি খাও মুসলমান মার, তো 7 আপ আর পেপসি কোলা খেও। এটা ছাড়াও আমরা বাঁচব, এটা বাঁচব না। লাক্স সাবান ছাড়া আমার মাকে গোসল করতে অন্য সাবান দিয়ে বলবো, বোনকে বলবো। ফেয়ার এন্ড লাভলি না ডললেও আমার বোন মুসলমান নারী মা সুন্দরী লাগে, ঠিক না বলেন? এজন্য এগুলো ত্যাগ করবেন। সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করবেন না, হরলিক্স ব্যবহার করবেন না, মার্কিন পণ্য বর্জন করেন, ইসরায়েলি পণ্য বর্জন করেন। এ বলে আমরা কয়জনে ছেড়ে দিলে হুজুর কি হবে? না, অনেক কিছু। একটা কথা মনে রাখবেন, কাফের বেঈমানদের কাছে শুধু দুনিয়া ছাড়া আর কিছু নেই, বুঝলেন না? এই জন্য দুনিয়ার বিষয়ে তারা 1 টাকার লসও তাদের কলজা জ্বলে। একটা সাবান কম বেচা হয়েছে, আজকে হেদের একটা টার্গেট থাকে, ব্যবসায়ীদের মার্কেটের একটা কি থাকে, টার্গেট আছে। আজকে মোট 3000 পিস সাবান বেচার কথা আমার এই উপজেলায়, আজকে কিরে 500 কম হইল কা, কালকে 300 কম হইল কা। আস্তে যখন দেখবে মুসলমান কম কিনতেছে, সাথে সাথে কলজা জ্বলে উঠবে। এটা প্রতিবাদ। 5 নাম্বার, দিল থেকে দোয়া করবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? চেষ্টা করবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত্রিবেলা বন্দেগী করে নিজেরা চেষ্টা করবে, দেখবেন আল্লাহ তাআলা বিজয় মুসলমানেরই দিন। সর্বশেষ অনুরোধ হইল, আপনারা এক্ষুনি আমি দোয়া করছি, দোয়ার আগে মেহেরবানি করে কেউ না উঠা, যার যেদুর তৌফিক হয়, সামর্থ্য হয়, 10 টাকা হোক আর 1000 টাকা হোক, মাদ্রাসার জন্য কিছু আন্তরিকতা নিয়ে আপনারা সহযোগিতা করেন। 2-4 জন ভাই ওঠেন, উইঠা আপনারা হাতে হাতে দেন, দেখবেন যেই কোনো দিনই মাদ্রাসায় আপনার দান, আল্লাহ বলে নেক কাজে দান করলে আমি সেটারে পালতে থাকি, কিয়ামতের দিন নেকির দানটাকে অনেক বড় নেকি হিসাবে বানাইয়া তার আমল নামার পাল্লার মধ্যে উঠায় দেন। মাশাআল্লাহ। কি নাম চাচা? মনিরুল ইসলাম, নজরুল ইসলাম কাজী সাহেব। মাশাআল্লাহ দেন। আরো ভিতরে ঢোকেন, দ্রুত দ্রুত। আরে ভাই 2-4 জন আরো ওঠেন, মাদ্রাসার বড় ছাত্র ভাই কেউ উঠো ভাই। মাশাআল্লাহ। সিদ্দিকুর রহমান, এটা দিছে যারা জন, নজরুল ইসলাম। দুই ছেলে চাচার বিদেশ থাকে, অসুস্থ, 1000 টাকা দিয়েছেন, দোয়া চাইছে। দেখেন বাবার চোখে পানি, ছেলে বিদেশে অসুস্থ, কিন্তু দেখেন অসংখ্য ছেলেরা নিজেদের বাপের সুখ দুঃখ নিয়ে ভাবে, কিন্তু বাপ সবসময় মায়ারি, মা সবসময় কলিজা। আল্লাহ আমাদের সন্তানদেরকেও নেককার হিসাবে কবুল করে।